হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো বন্ধুরা, গত 15ই ডিসেম্বর ছিল আমার জন্মদিন। তো জন্মদিনের দিন আমার হাজব্যান্ডের অফিস ছুটি ছিল না, যার জন্য কোথাও ঘুরু করতে যাওয়া হয়নি। তো আজকে ভাবলাম 16ই ডিসেম্বর অফিস ছুটি ছিল, একটু ঘুরু করে আসি। এই তো রেডি হয়ে দুজনেই বের হয়ে গেলাম গণেশ পাগল ঠাকুরের বাড়ির উদ্দেশ্যে। গণেশ পাগলের বাড়ি অনেকেই চিনে, আর মনে হয় লোকেশনটা বলা লাগবে না, কজ হচ্ছে গিয়ে আমি ঠিকমতো নিজেই জানি না, যার জন্য ঠিকঠাক লোকেশনটা আপনাদের বলতেও পারতেছি না। আপনারা অবশ্যই গুগলে সার্চ দিয়ে দেখবেন। তো যাই হোক, কথা না বাড়াই, এই তো আমরা চলে যাচ্ছি। আর এদিকে আমি অনেক দিন আগেই আপনাদের বলছিলাম যে গোপালগঞ্জের এই এরিয়া বা মাদারীপুরের এই এরিয়াগুলোতে রাস্তাঘাট খুবই সুন্দর এবং খুবই মনোমুগ্ধকর। তো এই তো দেখতে দেখতে চলে আসি গণেশ পাগলের বাড়িতে। তো যদিও সম্পূর্ণ ভিডিওটা করতে পারিনি, প্রচুর ভিড় ছিল, কারণ মঙ্গলবার দিন ছিল, আর মঙ্গলবার দিনে এখানে হচ্ছে গিয়ে অনুষ্ঠান হয়, প্রসাদ বিতরণী হয়। তো প্রচুর পরিমাণ ভিড় ছিল বিধে আর ভিডিও তেমন একটা করতে পারিনি। আর আমরা ভিতরে গিয়ে দেখতেছিলাম যে মন্দির প্রাঙ্গণ পরিষ্কার পরিচ্ছন্ন করতেছিল, তার জন্য আর হচ্ছে গিয়ে আমি আমার মোমবাতি এবং ধূপকাঠিও জ্বালাতে পারলাম না। শুধু মাকে প্রণাম করে তার চরণে হচ্ছে মোমবাতি ধূপকাঠি রেখে চলে আসতে হলো। আমি যে প্রণাম করছি তার সামনেই ছিল গণেশ পাগল ঠাকুরের বিগ্রহ। তো যাই হোক বন্ধুরা, এই এরিয়াটা ছিল বিশাল বড়। আপনারা যারা যারা জানেন তারা তো জানেন যে কত বড় এরিয়া, আর যারা যারা জানেন না তারা হচ্ছে একবার আসবেন। আর হচ্ছে গিয়ে অবশ্যই মেলার সময় আসবেন না, মেলার সময় আসলেও একটা মজা, কিন্তু এইভাবে হচ্ছে নিরিবিলি যদি আসেন যে কোনো একটা মঙ্গলবার দিনে রিল্যাক্সে ঘুরে দেখতে পারবেন, তেমন একটা ভিড়ভাট্টার হই হট্টগোলের সমস্যা নাই। কিন্তু মেলার সময় আসলে এখানে হচ্ছে গিয়ে গাড়ি তো ঢুকাতেই দেবে না, প্লাস হচ্ছে আপনাদের অনেক দূর থেকে হেঁটে আসতে হবে। আর তখন তো যদিও বর্ষার সিজন থাকে প্রায়, তখন হচ্ছে কাদা মাটি অনেক থাকে, তো ঘুরতে অনেক কষ্ট হয়ে যায়। তবে মেলার সময় আসাটা হচ্ছে গিয়ে ভালো, একটা শুভ সময়, শুভক্ষণে এই সময়টা আসা তো অনেক পুণ্যের। তো যদি আপনারা মন্দির প্রাঙ্গণ ঘুরে দেখতে চান একদম সুন্দরভাবে, তাইলে আমি মনে করি যে এরকম সিজনে, এরকম হচ্ছে গিয়া নিরিবিলি সময়ে ঘুরতে আসবেন, তাহলে সম্পূর্ণ মন্দির প্রাঙ্গণ এবং সব কিছু ঘুরে ঘুরে দেখতে পারবেন এবং এনজয় করতে পারবেন। তো এই যে মন্দিরে ঢুকছিলাম, এখানে প্রায় 108টির মতন ভগবানের বিগ্রহ আছে এবং তা খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর। আপনার ভক্তি আসতে বাধ্য। তো আমি ভগবান দর্শন করে প্রণাম দিয়ে প্রসাদ নিয়ে আসতেছিলাম, আমার হাজব্যান্ড আবার বাইরে দাঁড়িয়েছিল। তো প্রসাদ নিয়ে আমরা চলে যাই আরেকটা মন্দিরের সামনে। এই যে এই জায়গাটা অনেক সুন্দর ছিল, এখানে আমরা অনেকটা টাইম থেকেছিলাম। শীতের বিকেলের রোদ আর হচ্ছে কিনা মনোমুগ্ধকর পরিবেশ। তো ক্যামেরা করতে করতে হঠাৎ একটা পিচ্চি আমার ক্যামেরার সামনে চলে আসলো, কি সুন্দর তাই না? তো যাই হোক, এই যে সম্পূর্ণ মাঠটা মন্দিরের সামনে দেখেন, খুবই সুন্দর লাগছিল। তো এখানে প্রায় হচ্ছে গিয়ে ফটোশ্যুট চলে, আমরা যখন ছিলাম তখনও ফটোশ্যুট চলতেছিল। তো এই আর কি, সুন্দর জায়গা, ফটোশ্যুট তো হবে। এখানে আবার আমার হাজব্যান্ড দেখাচ্ছিল ওই পাশে মন্দির, আর এই যে এই পাশে হচ্ছে গিয়ে মহাশ্মশান। তো এখানেও আমরা গিয়েছিলাম, অবশ্যই আপনাদের দেখাবো। যদিও মঙ্গলবার দিনের কারণে বেশিক্ষণ থাকা হয় নাই, তবে আমার হাজব্যান্ড ঘুরে ঘুরে ভিডিও করছে, অবশ্যই আপনাদের দেখাবো। এইখানে হচ্ছে কিছু সময় বসি, ছবি তুলি। এই যে দেখেন সবাই খুবই ছবি তুলতে ব্যস্ত, যদিও আমরা হচ্ছে মন্দিরের উপরে আর উঠি নাই, কজ হচ্ছে আমার জুতা খুলতে প্রচুর পরিমাণ কষ্ট ছিল, যার জন্য তো আমরা এখানেই বসি, এখানে বসে কিছু ছবি তুলে আবার চলে যাই মা শ্মশানকালীর মন্দিরে বা মহাশ্মশানে। তো এই তো মা শ্মশানকালে আমি ওই যে চলে যাচ্ছিলাম বাহিরে প্রণাম করেই। আর এখানে হচ্ছে গিয়ে আসর বসছিল, কীর্তন গান হচ্ছিল, আর আমার হাজব্যান্ড আবার একটু ভিডিও করতেছিল। আর কীর্তন গানের পাশাপাশি কি হচ্ছিল অনেকেই এটা হয়তো বা জানেন, আর বেশি দূরে না যাই, সাধনাকালীন এসব জিনিস কোনো ব্যাপার না। ওখান থেকে আমরা চলে আসতেছিলাম। তো আসার পথে হচ্ছে গিয়ে আমাদের এই যে বটবৃক্ষ চোখের সামনে পড়লো, দুজনেই ওখানে দাঁড়ায়। তো দাঁড়িয়ে জানতে পারলাম এই বটবৃক্ষে আসলে লাল সুতা বাঁধে কেন, মনস্কামনা পূরণের জন্য এই বটবৃক্ষে আসলে লাল সুতা বাঁধে। চলুন শুনি। কাকাবাবু নমস্কার। লাল সুতো কিসের জন্য? মানে কিছু বলি, হ্যাঁ, এর ছেলে হয় না, এর মেয়ে হয় না, এর ছেলে নাগারে যে ভক্তি না সে বুঝি 3 লাখ, আর এর দুটো হয়, সেও ভালো হয়, মানে সংসার জয় জয় হেরাও বাবু মুক্তি করে দেয়। মানে এই জন্য কি, মানে প্রসেসটা কি? এই যে গাছের সাথে মানে বাইরে রাখতে হয় নাকি? হ্যাঁ, এইটা পূর্ণ হলো 105 দিয়ে জলে খুললে। কতদিন পর পূর্ণ হলো? তাই সে পূর্ণ হওয়ার পরে খুঁজে পাবে একটা খটে নিল, যে কোনো একটা খুলে দিলে হবে। আপনার বাড়ি দেখলে মনে যে ইচ্ছাটা, সেই ইচ্ছাটা করলে ওই জায়গায় দিলে সেই ইচ্ছাটা আপনার পূর্ণ হয়ে গেলে মূল কাহিনীটা হচ্ছে এই সুতা বাঁধার পরে আপনার মনস্কামনা পূর্ণ হলে আপনি এসে এই সুতা খুলে জলে ফেলে দিবেন।
বাঁধতে পারো? আমাদের মা আমার তো কিছু নাই পাওয়ার, বাকি সব পাইছি। তবু বউ বাঁধতে পাইছি, পারো। চাকরি পাইছি, বাবা মা সবাই আছে, বাঁধো, বাঁধো। সমস্যা নাই, পাগলের কাছে একটা অবশিষ্ট বাঁধ। কিছু নাই। তো এই ছিল আমার হাজব্যান্ডের ওপিনিয়ন, বুঝছেন? তার পাওয়ার কিছুই নাই। আসলে কি, মানুষের চাহিদার তো আর শেষ নাই, তবু আমার হাজব্যান্ডের পাওয়ার কিছুই নেই। এটা শুনে ভালো লাগলো যে তার কোনো চাহিদা নাই। তো যাই হোক, আমরা ওখানে কিছু সময় থেকে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দেই। যেতে যেতে হঠাৎ পথে দেখি এক জায়গায় পদাবলী কীর্তন শুরু হয়েছিল। ওই দিনও ছিল প্রথম দিন। তো আমরা ওইখানে একটু নামি, তারপর কিছু খাওয়া দাওয়া করে তারপর বাসায় চলে যাই। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থাকবেন, টাটা।